বিইসনাইনি, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার মানুষের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াগফির লাহু, আল্লাহ মানুষের আমলের মধ্যে যদি কোনো পাপ থাকে, যদি কোনো গুনাহ থাকে, আল্লাহ সে বৃহস্পতিবার এবং সোমবারের দিন তার ছোটখাটো পাপকে ক্ষমা করে দেয়। শোনো, কিন্তু আল্লাহর সঙ্গে কোনো মানুষ যদি শিরিক করে তাহলে তার পাপ ক্ষমা হয় না। আল্লাহর সঙ্গে কোনো মানুষ যদি শিরিক করে তাহলে তার পাপ সেই দিন ক্ষমা হয় না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করে না। কোন মানুষ যদি তাবিজ ঝুলিয়ে থাকে এবং সেই অবস্থায় সোমবারের দিন আল্লাহর কাছে যদি তার আমল নিয়ে যাওয়া হয়, আমল নিয়ে যাওয়া হচ্ছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আমল পেশ করা হবে, দেখবে যে মানুষটা তো আমল করেছে ঠিকই, কিন্তু তাবিজ পড়ে আছে, ওই মানুষের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবে না যতক্ষণ পর্যন্ত সে তাবিজ না খুলবে, যতক্ষণ পর্যন্ত সে শিরক থেকে বিরত না থাকবে, শিরক না ছাড়বে। পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটি বলেছেন, সেই বাক্যটি বলার জন্য হাদিস অনুবাদ করা। পরের বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ভাইয়ের সঙ্গে, মুসলমানের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে, বাপের সঙ্গে, মায়ের সঙ্গে, ভাই বোনের সঙ্গে কথা বলি বন্ধ রেখেছে এমন মুসলমান, আর ওই মুসলমানের আমল বৃহস্পতিবার এবং সোমবারের দিন আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ দেখবে ওই মানুষটার আমল, কিন্তু তিনি দেখছে ওই মানুষটা তো ভাইয়ের সঙ্গে কথা বলে না, ওই মানুষটা তো বোনের সঙ্গে কথা বলে না, ওই মানুষটা তো বাপের সঙ্গে কথা বলে না, ওই মানুষটা তো আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে না, কাজে ওর আমল ঠিকই আছে কিন্তু ওর পাপ ক্ষমা করা হবে না। চিন্তা করতে পেরেছেন আপনি কত বড় অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষের আমল সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয় এবং আল্লাহ মানুষের আমল দেখার পরে যদি কোনো পাপ দেখে, আল্লাহ সেই পাপ ক্ষমা করে দেবে। কিন্তু যে ব্যক্তি ভাই ভাই কথা বলি বন্ধ রেখেছে, বাপের সঙ্গে কথা বলি বন্ধ রেখেছে, আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলি বন্ধ রেখেছে, ওই মানুষের পাপ আল্লাহ ক্ষমা করবে না, আপনি যতই নামাজ পড়েন না কেন। চলেন এরপরে হাদিস শোনায় আপনাকে, আপনি হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال, أبي هريرة رضي الله تعالى عنه তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য বৈধ নয়, কোন মুসলমানের জন্য বৈধ নয় যে মুসলমান তার ভাইয়ের সঙ্গে, যে মুসলমান তার আত্মীয় স্বজনের সঙ্গে, সেই মুসলমান পাড়া প্রতিবেশীর সঙ্গে 3 দিনের বেশি কথা বলি বন্ধ করবে। শোনো, ওয়াইন হাজারা, যদি সে কথা বলি বন্ধ রেখেছে, মাতা, সে অবস্থায় মারা গেল, কথা বলি বন্ধ রেখেছে, সে অবস্থায় মারা গেল, দাখালান নার, তাহলে সে জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা
আল্লাহর বিধানকে শক্তভাবে, মজবুতভাবে, দৃঢ়তার সঙ্গে ধরে থাকো। এতে করে তোমরা পথভ্রষ্ট হবে না। মানুষ অন্যায়, অপকর্ম, অবিচার ইত্যাদি কাজে ব্যস্ত, ইত্যাদি কাজে জর্জরিত। মানুষের এই কর্ম, মানুষের এই নীতি, মানুষের এই চলাফেরা এটা প্রমাণ করে মানুষ কোরআনকে এবং হাদিসকে, আল্লাহর বিধানকে মজবুতভাবে, শক্তভাবে, দৃঢ়তার সঙ্গে ধরে রাখেনি। মানুষ যদি কোরআন ও হাদিসকে শক্তভাবে ধরে রাখতো, মানতো, মেনে চলতো, তাহলে মানুষ কখনোই অন্যায়, অপকর্ম করত না। মানুষ যদি কোরআনের বিধান মোতাবেক পৃথিবীর বুকে জীবনযাপন করত, কোরআনের কে নিজ জীবনে বাস্তবায়ন করে ওই নীতিতে, ওই আদর্শে চলাফেরা করত, তাহলে ভাইয়ে ভাইয়ে মারামারি হতো না, ভাইয়ে ভাইয়ে কথা বলা বলি বন্ধ থাকতো না, মানুষের মধ্যে হারাম উপার্জন থাকতো না, বিড়ি বাঁধা থাকতো না, সুদ ঘুষ থাকতো না, অন্যায় অবিচার থাকতো না। এগুলো ঘটছে, এগুলো হচ্ছে, এগুলো সব মানুষের মধ্যে, মুসলমানের মধ্যে পাওয়া যাচ্ছে। মুসলমানের এই কর্ম, মানুষের এই কর্ম প্রমাণ করছে মানুষ এখনো পর্যন্ত কোরআন এবং হাদিসকে শক্তভাবে ধরে রাখেনি। কোরআন ও হাদিসের মোতাবেক পৃথিবীর বুকে জীবনযাপন করে না। আমরা যদি কোরআন এবং হাদিসকে শক্তভাবে, মজবুতভাবে ধরে রাখতাম, কোরআন হাদিস মোতাবেক যদি আমরা পৃথিবীর বুকে জীবনযাপন করতাম, তাহলে আমাদের অন্তরটা এত খারাপ হতো না। শুনেন, আপনার অন্তরের ব্যাপারে, আপনার অন্তর কত খারাপ, আপনি যে ভাইয়ে ভাইয়ে কথা বলা বলি বন্ধ করছেন, অন্যায় অপকর্মের মধ্যে ব্যস্ত আছেন, আপনার এই অন্তরকে, আপনার এই কলবকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছে? আল্লাহ রসুল তিনি বলেন, ইন্না ফিল জাসাদিল মুযগা, মানুষের পুরো শরীরের মধ্যে একটি রক্তপিণ্ড আছে। মানুষের পুরো শরীরের মধ্যে একটি রক্তপিণ্ড আছে। ফাইদা সালাহাত সালুহাল জাসাদু কুল্লুহু, মানুষের সেই রক্তপিণ্ডটা যদি ঠিক থাকে তাহলে সমস্ত কিছু ঠিক, তার সব কিছু ঠিক আছে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাত, সেই মানুষের যদি সেই রক্তপিণ্ডটা খারাপ থাকে, রক্তপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাত কুল্লুহু, তাহলে সেই মানুষের সব ধ্বংস হয়ে গেছে, কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্য যেটি বললেন সেটা হচ্ছে মানুষের শরীরে একটি রক্তপিণ্ড আছে। সেই রক্তপিণ্ড যদি ঠিক থাকে তার সব কিছু ঠিক আছে।
রক্তপিণ্ড যদি খারাপ থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে তার সবকিছু খারাপ হয়ে গিয়েছে। সাহাবীদেরকে বলছেন, আলা, সেই জিনিসটা কি জানো? সেই রক্তপিণ্ডটা কি জানো? তখন বলছেন আল্লাহ রসুল, ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে কলব, সেটা হচ্ছে অন্তর, সেটা হচ্ছে কলব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মানুষের অন্তর যদি ঠিক থাকে, মানুষের সব ঠিক। আর মানুষের অন্তর যদি খারাপ থাকে, মানুষের সব খারাপ। সে যতই নামাজ পড়ুক, সে যতই দান সদকা করুক, সে যতই হজ করুক না কেন, তার অন্তর যদি খারাপ থাকে, তাহলে তার সব আমল বাতিল হবে, তার কোনো আমল কাজে লাগবে না। এবারে আপনাকে বলে, আপনি শুনেন, আপনার অন্তর ঠিক আছে কিনা দেখেন। অন্তর ঠিক থাকা মানে, অন্তর ঠিক থাকা মানে হচ্ছে মিথ্যা কথা বলবে না। অন্তর ঠিক থাকা মানে মানুষের সমালোচনা করবে না। অন্তর ঠিক থাকা মানে ভাইয়ে ভাইয়ে কথা বলি বন্ধ করবে না। অন্তর ঠিক থাকা মানে অন্যায় অপকর্ম করবে না। অন্তর ঠিক থাকা মানে সুদ ঘুষের মধ্যে ব্যস্ত থাকবে না। মানুষের মধ্যে যদি এই কর্মগুলো থাকে, মানুষের মধ্যে যদি এরকম শিষ্টাচার, এরকম নীতি যদি থাকে, তাহলে মানুষের অন্তর ঠিক নাই, মানুষের অন্তর পচে গেছে, মানুষের অন্তর খারাপ হয়ে গেছে। শুনেন, এবারে বলি, আপনার অন্তর কত খারাপ। 1 বছর হয়ে গেল ভাই ভাই কথা বলা বলি বন্ধ, এরপরে এখনো পর্যন্ত আপনি কথা বলছেন না। আপনার এই আদর্শ, আপনার এই শিষ্টাচার, আপনার এই নীতি প্রমাণ করছে আপনার অন্তর পচে গিয়েছে। অন্তর ঠিক করতে হবে আপনাকে। আপনি যে ভাইয়ে ভাইয়ে কথা বলি বন্ধ করেছেন, আপনি যে আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলি বন্ধ করেছেন, পাড়া প্রতিবেশীর সঙ্গে যে আপনি কথা বলি বন্ধ করেছেন, আপনি কত বড় অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন জানেন? শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আন আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য বৈধ নয়, হালাল নয়, কোন মুসলমানের উচিত নয় যে আইয়াহজুরা আখাহু, তার ভাইয়ের সঙ্গে কথা বলি বন্ধ রাখবে। ফাওকা সালাসি লায়ালিন, 3 দিন। 3 দিনের বেশি কথা বলি বন্ধ রাখবে, এটা একজন মুসলিমের উচিত না, বৈধ না, একেবারেই হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আপনার ভাইয়ের সঙ্গে 1 বছর ধরে আপনি কথা বলছেন না, তাহলে আপনি চিন্তা করেন আপনি কত বড় অপরাধী হয়ে পৃথিবীর বুকে জীবনযাপন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় তিনি বলছেন, কোন মুসলমানের জন্য বৈধ নয় যে তার ভাইয়ের সঙ্গে 3 দিনের বেশি কথা বলি বন্ধ রাখবে। চলেন আপনাকে আমি আরেকটা হাদিস শোনাই, আপনি হাদিস শুনেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুরাজুল আমাল, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলকে